জও বর্তমান বাংলাদেশ থেকে বিলুপ্তর পথে। জও নাই বললেই চলে। আমি যেটার দাঁড়িয়ে আছি এবং নিয়ে আসলাম এটা জও। আসলে বাংলাদেশে এক সময় কিন্তু প্রচুর পরিমাণ জও চাষ হতো। এখন মানুষ কেন জও চাষ করছে না আমি সম্পূর্ণ জানি না, তবে আমার ধারণা জয়ে লাভ কম। তবে একটা কথা আছে, আমরা প্রবাদ বাক্যে শুনে আসছি যে জওয়ের 3 পুর আর গমের 7 পুর, অথচ গম ঝাল্লি করতে, গম কুটতে সুবিধা, জও কিন্তু কুটতে অনেক ঝামেলা। জওয়ের একটা শীষ দেখেন, এখানে একটা শীষে এই জওটা বের হয় মাত্র 3 পুর, মানে এর উপরে 3টা আঁশ থাকে। 3টা আঁশ বের করলেই কিন্তু জওটা খাওয়া যায়। জয়ের ছাতু খায়, জয়ের রুটি কম খায় মানুষ, জয় বেশি ছাতু খায়। জয়ের ছাতু খেলে কিন্তু এই যে গরম, তীব্র গরমের সময় যখন জয়ের ছাতু খাবেন তখন কিন্তু আপনার শরীর ঠান্ডা থাকবে। জও কিন্তু ঠান্ডা একটা জিনিস। জয়ের ছাতু লাড়ি পরিষ্কার করে, অর্থাৎ যেটা আমাদের পেট পরিষ্কার করে, মাথা ঠান্ডা থাকে, পেট ঠান্ডা থাকে। আপনি গমের ছাতু খাবেন, বুটের ছাতু খাবেন, শরীর ধরবে কিন্তু আপনার শরীরের ক্ষতিও করবে। কিন্তু জয়ের ছাতুতে বিন্দু পরিমাণ কোনো ক্ষতিকর নাই, সম্পূর্ণ মানবদেহের জন্য উপকার। জও খেয়ে আপনি পুরো দিন কাজ করলো ক্লান্তি বুঝতে পারবেন না। তাই আমি মনে করি এই জওটা বাংলাদেশ থেকে বিলুপ্তর পথে। এই জওটা সরকারিভাবে এবং আমাদের যেগুলো উপজেলা আছে, উপজেলা পর্যায়ে যদি সরকারিভাবে চাষের জন্য দায় চাষ করে, তাহলে অন্তত পক্ষে আমাদের এই কৃষি, এই শস্যটা আবার নতুন করে চালু হবে, নতুন করে মানুষ ভালো কিছু খেতে পারবে।